পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য বাড়ানোর পরিকল্পনার আওতায় বনাঞ্চলের দিকে বাড়তি মনোযোগ দিয়েছে মরুর দেশ সৌদি। এরকমই একটি বনাঞ্চলের নাম ইমাম তুর্কি বিন আবদুল্লাহ রয়্যাল রিজার্ভ। প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল সালান জানান, এখনকার পরিবেশ রক্ষায় তারা ড্রোন প্রযুক্তি ব্যবহার করেন। তিনি বলেন, এই অঞ্চলটির 90% এলাকা পুরোপুরি সংরক্ষিত। এর আয়তন ৯১,৫০০ বর্গ কিলোমিটার। বনাঞ্চলের লাগোয়া এলাকাগুলো হচ্ছে হাইল, কাসিম, আল জুইফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তরাঞ্চলীয় প্রদেশ। বনাঞ্চলটির দেখভালের দায়িত্বে আছেন ১৮০ জন বন কর্মকর্তা। তারা বন্যপ্রাণী ও গাছপালার সব তথ্য সংরক্ষণ করেন। রাজকীয় বনাঞ্চলটি প্রতিষ্ঠা করা হয় ২০১৮ সালে। জাতিসংঘের আইন মেনে পরিবেশ রক্ষার মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী যাতে আর্থিকভাবে লাভবান হতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া শিকারীরা যাতে এই এলাকায় বেআইনি পন্থায় শিকার করতে না পারে সেটিও নিশ্চিত করা হয়েছে। আল সালান বলেন, প্রতিষ্ঠার পর থেকে এখানে ৭ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে এবং গত ৪ বছরে এই এলাকায় গাছপালার পরিমাণ অঞ্চলভেদে ২ থেকে ৮% পর্যন্ত বেড়েছে। স্থানীয় অধিবাসীরা তাদের পশুর পাল নিয়ে এখানে নিয়ন্ত্রিত মাত্রায় ঢুকতে পারে। বনাঞ্চলটিতে এখন অ্যারাবিয়ান অরিক্স, বালি হরিণ ও অ্যারাবিয়ান অস্ট্রিচ অবাধে বিচরণ করছে। এখানে শিকারের অনুমোদন থাকলেও বাছবিচারহীন পন্থায় শিকারের কোনো সুযোগ নেই। যারা আইন ভাঙবে তাদের জন্য ৩ কোটি সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। অপরাধ গুরুতর হলে বাড়তি হিসেবে ১০ বছরের জেলও হতে পারে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে।